দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হচ্ছে বললা? টাকা দিতে এসেছিলাম জি, বিআরপির সমিতিতে। আমার হচ্ছে এই রোজার মাসে ডেটটা শেষ হয়ে গেছে, সামনে রোজার মাসে 3 মাস ওভার হয়ে গেছে। আমি বইটা নিয়ে টাকাটা দিতে এসেছিলাম, এসে বলছে ভিতরে আসেন। এসে বলছে 2 লাখ টাকা আমি জরিমানা দেবো। তাও বলো আপনি টাকা একবার যদি না দিতে পারেন এখানে বসেন। বসেন করতে করতে বলতে একটুখানি দাঁড়ান করে আমি এবার দাঁড়িয়ে যাইছি। এবার ওনারা গেটে তালা মেরে দিয়ে চলে গেছে। কারা দিয়ে গেছে তালা মেরে? এই যে হচ্ছে আবেদা বলে যে মেয়েটা কালেকশন করে, তা আমার হচ্ছে জামাই এসেছিল, ছেলে এসেছিল, যে আপনারা আমাদের আজকে আমি একটা বই স্ক্যাম করেছি যে 1.5 লাখ টাকা আমরা আবার 3 সপ্তাহ পরেই ওই মাসে দিবে। তো হচ্ছে না, টাকা দেবেন না, অনেক ছলকালা করেছেন, টাকা আমি নেব না, তাহলে আমার থাকবে। এই অন্ধকার আমি এমনি খুব অসুস্থ। আপনাকে আটকে থেকে গেছে? জি। আচ্ছা, কে কে ছিল সে সময়? আবেদা ছিল, আর একটা মেয়ে ছিল, আর একটা স্যার ছিল মনে হয়। আমার এমনি খুব অসুস্থ, আমি ওষুধগুলো রেখে এসে আটকে রাখা, রাতের অন্ধকারে মানুষটা অসুস্থ, টাকার জন্য তাকে আটকে রেখেছে, এটা খুবই একটি ভয়াবহ অবস্থা। এটা আসলেই খারাপ, এটা তো মানবিকতার বাইরে। এটা কি ধরনের কাজ, এগুলো কি মানুষ করে? ঘটনা, একটি মেয়ে লোনের টাকা পরিশোধ করতে পারেনি, সে বলতে চাচ্ছে যে 10,000 টাকা দিতে চেয়েছিল আজকে, সেই 10,000 টাকায়ও তারা মানেনি। সেই 10,000 টাকা না মেনে তাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি পল্লী ভবন বিআরডিবির অফিসে। এই যে দেখলেন তো একজন মহিলা, এনাকে আপনার হচ্ছে আটকে রেখে চলে গেছে। এটা একটা আসলে একটা জঘন্যতম কাজ। হ্যাঁ, আমরা ঠিক আছে। আচ্ছা, আমরা এসে দুপুরে পরে মানে বিকাল হয়ে যাবে তখন। এবার আমি সাইড আসি, উনি এসে দিয়ে আইসে না, আমি ফোন দিয়েছি, ফোন ধরছে না। এবার এসে দেখছি টান আশ্রয় করছে, অত্যাচার করছে। তার মানে কি বলবো, কি বিশ্রী ব্যবহার করছে তার ঠিক নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কথা শুনিনি কেউ। হাসলে টান মেরে ফেলে দিচ্ছে। উনি অসুস্থ, উনি প্রায় এই 2-3 মাস ঢাকায় চিকিৎসা হয়ে আসলো। ওনার কথা খুব খারাপ। কে ফেলেছে? ওই যে আবেদা, উনি চাকরি করে কিনা। আমি বলছি আবার লাস্ট ডে সুযোগ দেন আমাদের 1 মাস, আমি টাকা শোধ করে দেবো, যা কিছু আছে আমাদের বেশি কিনে শোধ করবো। আমার কথা শুনেনি। কয় টাকা ভাই? উনি পাই 2 লাখ প্লাস, এখন 2 লাখের থেকে বেশি আছে। আমাদের সমস্যা যেন টাকা দিতে পারেনি। উনি অসুস্থ, আমি বলছি আমার আটকে রাখেন, ওনাকে ছেড়ে দেন, তাও আমার কথা শুনেনি। তোমাকে তাড়াই দিয়ে কি এখানে বলছে যা জবাব দেওয়ার আমার উপর দিয়ে যাওয়া যায় যাবে, আমি ওনারা ছাড়বো না। বলছে যে কোনো বিপদ আমার উপর দিয়ে যাবে, আমি ওনাকে ছাড়বো না, আমি ওনার সেই দেখতে চাই। এইভাবে বলে না আটকে রেখেছে। উনি অসুস্থ হয়ে গেছে, আমি দৌড়ে গেছি পানি আনতে। তুমি যখন আটকে রেখেছো তুমি ছিলে এখানে? আমি ছিলাম না, পরে এসেছে আটকানো। তুমি পানি কখন আটকেছে? তুমি পানি আনতে মাত্র গেলাম, উনি আটকাইছে, সে বিকালবেলা আটকে গেছে না। উনি বাইরে ছিল। তালামের থেকে কখন গেছে? তালা মেরে তখন বিকালে গিয়েছে। এতদিন তুমি কাউকে জানাও না? এটা কাউকে জানানোর সুযোগ পাইনি। মাকে আটকে রেখেছে, তুমি ছুঁয়ে যাইতে পারছো না? বাড়ি কোথায়? আমাদের বাড়ি বাঁকায়।